ঐকমত্য কমিশনের যে সুপারিশ আছে সেগুলোকে আইনি ভিত্তি দেওয়া, বাস্তবায়ন করা এবং সেই ভিত্তিতে আগামী নির্বাচন দিতে হবে। আমাদের কিছু বাড়তি পলিটিক্যাল দাবি আছে, যেটার সংসদে একটা পোর্শন আমরা একমত হয়েছি, সেটা হচ্ছে পিআর আপার হাউস। কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর টোটাল আপার হাউস এন্ড লোয়ার হাউস বোথ, এবং সেই সাথে আমরা আন্দোলন করব, সেটাকে আমরা রিভাইজ করে দেব। সেটার কারণ হচ্ছে 54 বছরের ট্রেডিশনাল নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি এখানে ফেয়ার ইলেকশন কখনো নিশ্চিত করা যায় না। সুতরাং এই দীর্ঘ সময়ের ব্যর্থতার প্রেক্ষিতে আমরা একটা নতুন এক্সপেরিমেন্ট করতে চাই, যারা পৃথিবীর প্রায় 70-80টা দেশে আছে, এটা মোর প্রদীপ্তমূলক। একজন 51% পেয়েছে, একজন 49%। বর্তমান ট্রেডিশনাল সিস্টেমে যিনি 51 পেয়েছেন উনি গলায় নামাজ পড়বেন জিন্দাবাদ, আর যিনি মাত্র 2% কম পাইছেন তিনি 0 পেয়েছেন। আমি যখন ইলেকশন করতাম, বিশেষ করে মহিলারা বলতো বাবা ভোট পছাবো না, তখন বুঝতাম এখন ঠিকই আছে, মানে দ্যাট উইল নট বি ভ্যালুড। কিন্তু পিআর সিস্টেমে আপনি 50% এখানে পেয়েছেন, আর কোথাও আপনি 5% পেয়েছেন, আর কোথাও আপনি 10% পেয়েছেন। সারা বাংলাদেশের ইন টোটালিটি আপনার স্টেটটা কি সেটা প্রতিনিধিত্ব হবে, এবং সেই প্রফেশন নামপাতি করেই আপনি পার্লামেন্টে আসতে হবে। এটা আমরা মনে করি ভোটারদেরকে ভ্যালু দেওয়া হয় প্রত্যেকটা ভোটকে, এবং ভোট কেন্দ্র দখল করে ওই জায়গায় এমপি হয়ে যাওয়ার যে বিগত দিনগুলোর যে কালচার, সেটাও আর থাকবে না। কারণ তিনি তো কেন্দ্র কেন দখল করবেন? কারণ উনি যে এখান থেকে এমপি হবে এটা নিশ্চিত, উনি টাকা কেন খরচ করবেন? উনি এমপি হবেন এটা কোনো নিশ্চিত। সুতরাং একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য মোর প্রতিনিধিত্বমূলক যে সিস্টেম সারা দুনিয়ায় আজকে প্রবর্তিত হচ্ছে, দেশের নিউ ফর বাংলাদেশের আমরা মনে করি এটা জনগণের ভোটের রাইটসকে নিশ্চিত করবে। আমরা সেই দাবি আমরা উত্থাপন করছি। আমরা আজকে মাননীয় সিসিকে বলেছি যে নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড, খেলার মাঠটা সমান হতে হবে, খেলাটা উচ্চ নিচা। এবং উনি আমাদেরকে নিশ্চিত দিচ্ছেন, বলেছেন যে দিকটা আজকে আমার জামাতের পক্ষ থেকে ওইরকম পরিবর্তন করতে হবে। তারপর উনি বলেছেন যে আমার দিক থেকে আমি সাধ্যমতো এই ব্যাপারে আমি ইমানি দায়িত্ব মনে করি, এই দায়িত্ব নিয়েছি। কারো প্রতি কোনো রাগ বিরাগ বা ব্যবহার আমি করবো না। আমার জীবন থাকতে হলেও আমি এটাকে ফেয়ার ইলেকশনের জন্য আমরা চিফ ইলেকশন কমিশনের করে এখন আস্থা রাখতে চাই, এবং আগামী দিনে আমাদের এই যে লেভেল তৈরি করা, তারপরে ঐকমত্য কমিশনকে বাস্তবায়ন করা, তারপরে পুলিশ, এসপি, ডিসি তাদেরকে সঠিক নিরক্ষর লোকদেরকে বসানো এবং বিভিন্ন জায়গায় সেট এবং এগুলো খুবই জরুরি, এবং আমরা সেইটা দেখতে চাই। এবং আমরা এরকম একটি বাংলাদেশের মানুষ অথবা বাংলাদেশ আর কোনো রিট মানে দখল বা আনফেয়ার ইলেকশন বাংলাদেশ আর সহ্য করার মতো ক্ষমতা বাংলাদেশে নেই। এরকম কোনো কিছু হলে এদেশের মানুষ আবার রাস্তায় নামবে, এবং কোনো দখলীয় নির্বাচনকে